आज सरस्वती पूजा के उपलक्ष्य पर रूपकला आर्ट एंड क्राफ्ट के द्वारा 31 नंबर साहेब कॉलोनी सोदपुर पानीहाटी नॉर्थ 24 परगना के अंतर्गत सभी बच्चों के द्वारा लगभग 150 बच्चों ने इस प्रतियोगिता में अपने भाग लिया। बताते चले रूपकला आर्ट एंड क्राफ्ट लगभग 1998 साल से सोदपुर के सरजमी पे किया जा रहा है, जिसमें लगभग 5 साल सरस्वती पूजा किया गया। आज सरस्वती पूजा के उपलक्ष्य पर पानीहाटी के विधायक माननीय साथ इस प्रोग्राम को दिखाया गया। आइए देखते हैं पूरी रिपोर्ट और जानते हैं पूरी घटना हिंद न्यूज़ वन के माध्यम से। নমস্কার, আমি অ্যাডভোকেট দেব। আজকে রূপকলা আর্ট অ্যান্ড ক্রাফটের অতিথি হয়ে আসার সৌভাগ্য হয়েছে। একই সাথে অনেক ধন্যবাদ পৌঁছালিকে। আমি আগের বছরও এসেছিলাম, তো কাকু কাকিমা প্রত্যেকবারই ডাকেন আর কি। তো প্রত্যেকবার এটার পার্ট হতে পেরে ফিলিং ব্লেসড। আজকে আমি আমার সাথে আমার কিছু বন্ধুরা আছেন, পরিচয় করিয়ে দিই। শুভ্র শঙ্কর সরকার, উনি নিজে অসাধারণ একজন পারকাশনিস্ট, খুব ভালো একজন মিউজিশিয়ান। অনেক নামি দামি শোতে উনি বাজান, ইভেন অনেক ইভেন্ট উনি করে থাকেন। আমার সাথে রয়েছেন শ্রেয়া চক্রবর্তী, অভিনেত্রী শ্রেয়া চক্রবর্তী। প্রচুর ওয়েব সিরিজে আপনারা দেখে থাকবেন। আচ্ছা, আরেকজন বন্ধু, বিশেষ বন্ধু আমার সাথে রয়েছেন ডক্টর শুভজিৎ মণ্ডল। উনি বর্তমানে এনআরএসএ পিজিটি। আজকে আমরা সবাই এখানে আমন্ত্রিত হয়ে আসতে পেরে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। বাকি আমার বন্ধুরা বলবে। অবশ্যই এখানে যে যেগুলো দেখতে পাচ্ছি আমরা আঁকা বা যেগুলো সত্যি খুব সুন্দর, এবং এই ক্রাফট যেটা ফুলের মধ্যে যেটা করা হয়েছে এটাও খুব সুন্দর লাগছে আমার, সিরিয়াসলি। থ্যাংক ইউ কৌশালী আমন্ত্রণ করার জন্য। আর কিছু বলবেন? আমি ফার্স্ট অফ অল এটা একদমই ভীষণই আনএক্সপেক্টেড। আমি এরকম জীবনে কখনো এরকম ইনভিটেশন পাইনি, যেটাও এরকমভাবে কখনো। তো এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ কৌশালী। আর সবচেয়ে বেশি থ্যাংক ইউ দেবকে। অবশ্যই দেবটা না থাকলে অবশ্যই দেব তো ইনভিটেশন বলেছে আর কি, না ব্যাপারটা হতোই না। তো সবসময়তেই ও পাশে আছে। কিছু ব্যাপার সত্যি খুব ভালো লাগে, প্রত্যেকের আঁকা এত সুন্দর এটা এবারের আমাদের মনে হয় নতুন কোনো এটা ছিল না, নতুন সংযোজন। এটা সত্যিই খুব খুব ভালো লাগছে। ম্যাম কিছু বলবেন এই ব্যাপারে? এত ভালো এক্সিবিশন এখানে হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর। আর ছাতারগুলো প্রচুর ডিফারেন্ট। কৌশালী জি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেবদার থ্রুতে আসা, তো দেবদাকে থ্যাংক ইউ সো মাচ নিয়ে আসার জন্য। ফার্স্ট টাইম আসছি আমি এখানে, তো খুবই ভালো লাগে। কেমন লাগছে এখানে? আমি অ্যাকচুয়ালি ওদের বাড়িতে এমনি ইলেকশনের সময় ভোট চাইতে আসি, কিন্তু এই পাড়া আমার খুব প্রিয়। পাড়ার মানুষ যেমনটা জানান, শেঠ কলোনি, শহীদ কলোনি, 4 নম্বর এগুলো সময় খুব প্রিয় পাড়া। কিন্তু কৌশালীদের বাড়ি এটা আমার জানা ছিল না। দাসবাড়ি এখন তো সবাই দেখি, আমি আসতে সময় ওই ক্লাবে চলে গেছি। তারপর সবাই বললাম শিবনারায়ণদের বাড়ি ওখান দিয়ে ঢুকলে ভালো হতো। খুব খুব ভালো লাগছে, ভীষণ হাতের কাজ। যে আর্ট যেটা করেছে আঁকা, দারুণ। ছাতার কাজ, হাতের সব রকম শিল্পই এ বাড়িতে সবাই করে থাকে। এবং অনেক ছাত্রছাত্রী আছে, এবং ছাত্রীদের মধ্যে আমার বাড়ির ছোটো মেয়েও আসে, আমার নাতনি আসে। অত্যন্ত ভালো লাগছে। সরস্বতী মা, বিদ্যা দেবী, তার কাছে তো সবাই চায় যে তুমি আমাকে অনেক বেশি বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। সেই জ্ঞানেরই আধার সুন্দর আলোকিত করেছে। এখন তো যে সময় সরস্বতী পুজো আমরা দেখি, সেখানে অনেকেই দেখি ছেলেমেয়েরা নিজেরা পছন্দের জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে ব্যস্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে ছোটোবেলায় যখন আপনারা সরস্বতী পুজো কাটাতেন, সেই যে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো, সেই কোথাও স্মৃতিগুলোকে তো আজকে মনে পড়ছে? স্কুল লাইফে বরাবরই পুজোতে আমি মনিটর ছিলাম, 5 থেকে একেবারে 10 পর্যন্ত। পুজো সবাই মিলে আমরা করতাম।
একদিকে ছেলেরা করছে একদিকে মেয়েরা করছে। তখন আর একটু সরস্বতীর সময় তো সেজে গুজে ঘুরে বেড়াও একটুখানি, বন্ধু বান্ধবদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াও, এটা একটা প্রচলন ছিল, আজও সেই প্রচলন আছে। আজকে ভ্যালেন্টাইন ডে হিসেবে আছে, কিন্তু তখন তত ভ্যালেন্টাইন ছিল না। কিন্তু সরস্বতী পুজো একটা সব মেলামেশার একটা দারুণ সময় ছিল। সে সময় আর আমাদের ফিরে আসবে না। আমার ওই ঝাজু সাহেব, হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, শিল্পে ওনার নাম খুব, এবং আমারও খুব ভালো লেগেছে এদের বাড়িতে এসে। ঝাজু সাহেব না এলে আমার আশাও হয়তো হতো না, কারণ খালি স্কুলের নিমন্ত্রণই আছে 40টা 42টা। সকালবেলা বেরিয়েছিলাম, যতদূর পেরেছি করেছি, কালকে করবো কলেজগুলো, কালকে ঠিক ভালো লাগছে। পানিহাটির মানুষের কাছে আপনি ভীষণ পছন্দের এবং ভীষণ প্রিয় মানুষ। মানুষের মুখে শোনা যায় শুধুমাত্র ভোটের সময় নয়, আপনাকে সারা বছরই কাছে পাওয়া যায়। সারা বছর এই যে বাড়তি পাওয়াটা যখন শোনা যায়, কতটা নিজেকে এগিয়ে নিতে? একটাই কাজ, যে কাজের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি খুশি যে সেই কাজ দিনে রাত্রে, আমার অন্য কোনো কাজ নেই। 24 আওয়ার্স একটাই কাজ, কোথায় মানুষের কী করতে হবে, অন্য কোনো কাজ আমার নেই। আর প্রচুর পয়সা মোটামুটি দেয়, গাড়ি দিয়েছে, তেল দিয়েছে, আলু দিয়েছে, সব কিছু দিয়েছে, এত টাকা মাইনে দেয়, দিয়ে আমাদের কোনো খরচ নেই, বাড়ির কোনো খরচ করতে হয় না, আমার খরচ এনাফ নেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে কয়েক জায়গায় সরস্বতী পুজো বন্ধের ক্ষেত্রে কয়েকটা সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার ছোটখাটো ঘটনা ঘটেছে, কি বলবেন সে বিষয়ে? এটা হয় কি, সাধারণত স্কুল কলেজে হয় কি, আজকাল তো রাজনীতি আছে, তো রাজনীতির একটা ছাত্র সংসদ আরেকটা ছাত্র, এরা পুজো করবো না, অন্য সংসদ পুজো করবে, এই জল। কিন্তু পুজো সব জায়গায় হচ্ছে, পুজো কোথাও হয়, পুজো করবে এইসব, এবং করছেও, যোগমায়া নিয়ে করছে, পুজো সবাই করছে, আনন্দের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিণামে আজকে পুজোর উপলক্ষে আপনার মেয়ে এত ভালো আর্ট এঁকেছে, কি বলতে চাইবেন এর ব্যাপারে? একটু জোরে। জিনিসটা শিখেছি এবং আজকে সত্যি নিজে অবাক হয়ে যাই, খুব সুন্দর আঁকে। শুধু এখানেই না, বিভিন্ন কম্পিটিশানে যায়, আর ঘরে নিজের বসেও আঁকে। মানে ও একদমই যে এত সুন্দর আঁকবে আমি এটা সত্যি ভাবতে পারিনি। অনেক বছর আর এটা এখন অনেকটাই বড় স্কুলে গেছে, ম্যাম তো ভীষণ ভালো, স্যার ভালো, আর কী বল, নিজের বাড়ির পরিবেশের মতো একদম লাগে, ও ভীষণ ভালোবাসে ম্যাম। যে পরিণামে আমরা জানি একটা বাচ্চাকে মানে সাকসেস হওয়ার পিছনে মা বাপের তো যোগদান থাকে, কিন্তু ওর থেকে বেশি ওর টিচারের যোগদান থাকে। এখানে টিচাররা কিরম ব্যবহার? আমি তো একদমই আঁকতে জানি না, আমার হাজব্যান্ডও জানে না। আমাদের মেয়ে আঁকতে পারবে, সবারই এত সুন্দর, সেটা সম্পূর্ণ ম্যামের জন্য, আর যা আছেন তাদের জন্যই হয়েছে, আর আমাদের কোনো ক্রেডিট নেই এর পেছনে, এটা একদমই সত্যি। এরম যে পরিণামে বাচ্চারা এখন যে মানে সিচুয়েশান চলছে, মোবাইলের পিছনে বেশি অগ্রসর হচ্ছে, ওদের ব্যাপারে কি বলতে চাই অ্যাজ আ মাদার? আমি দেখুন, আমি টিচারও একজন, যে মোবাইল অ্যাডিকশন খুবই ব্যাড এফেক্ট করে বাচ্চাদের প্রতি। তার থেকে মানে আমার মেয়ের ক্ষেত্রে যেটা করেছি, ওই মোবাইলের জায়গায় আমি তো সবসময় রং পেন্সিল এগুলো নিয়ে বসে থাকতাম, যে না তুই এটা না করে আগ ম্যাম এটা দিচ্ছে পর, সেই সত্যি কথা বলতে কি যে এইটার কারণেই আমার মেয়ের সেইভাবে মোবাইল অ্যাডিকশন এখনও হয়নি। এটাই একদম সত্যি, ওর মোবাইল অ্যাডিকশন নেই, খুব কম সেইভাবে অ্যাডিকশন যেটা বলে সেটা নেই। মানে আমি প্যারেন্টসকেও তাই বলবো যে বাচ্চাদেরকে এই মোবাইল অ্যাডিকশন, মানে কোনো কিছু কাজের জন্য মার খাবারা দিতে বিরুদ্ধে বাচ্চাদের ফোন ধরিয়ে দিচ্ছে, এটা যেন না করে, তার জায়গায় যেন অন্য কিছু নিয়ে বসে। তার জন্য সবথেকে ভালো অপশন হচ্ছে এরকম ড্রয়িং করা, এটা আমার মনে হয়। আপনার নাম বলুন। আমার নাম পাপিয়া গুপ্ত, আমার মেয়ের নাম প্রত্যুজা গুপ্ত।